আমরা যারা ফটোশপ এবং কম্পিউটার নিয়ে কাজ করি তারা আশা করি কিছু কিছু আমরা এডিটিং শিখে গেছি। তো সেই এডিটিংয়ের মাঝেও আমাদের কিছু কিছু এই ধরনের এডিটিংগুলো আমাদের মাথা খারাপ করে দেয়, যেখানে আমাদের এই ধরনের এডিটিং বা এই ধরনের ইফেক্ট যদি আমাদেরকে করতে বলে তাহলে সেখানে একটু আমাদের প্রবলেম বলে বা অনেকটা পরিশ্রম বলে মনে হয়। তো তার জন্য তাদের জন্য সমস্ত কিছু নিয়ে একটা সলিউশন নিয়ে এসেছি, যে আমাদের কিছু প্রবলেম কিছুই হবে না। এগুলো নিয়ে এসেছি আমি মকআপ। মকআপ কী জিনিস আমরা এর আগে একটা ভিডিও ছেড়েছি, এই ভিডিওটা তুমি যদি না দেখে থাকো তো অবশ্যই আমরা দেখতে পারো। এই মকআপ হচ্ছে কি আমাদের অলরেডি সব কিছু পিএইচডি হিসাবে সেভ করা থাকবে। এখানে যেমন দেখতে পাচ্ছ পিএইচডি FCTI লেখা রয়েছে, আরও অনেক কিছু, যেমন এখানে একটা জিনিস এফেক্টিভ দেখতে পাচ্ছ। তারপর আরও আমি কিছু কিছু জিনিস দেখাই, যেমন এখানে আমার নাম লেখা আছে কৃষ্ণা। এই ধরনের ইফেক্টিভগুলো যে কোনো জিনিসগুলো তুমি এত সহজে তুমি তৈরি করে নিতে পারো, তোমার কল্পনাও করতে পারবে না। সাপোজ দেখা গেলো এখানে FCTI লেখা রয়েছে, সেখানে তোমার নাম লিখতে চাও বা তোমার কোনো ওয়ার্ড লিখতে চাও, তো শুধু আমাদের কী করতে হবে, আমাদের নাম লিখে দিতে হবে। অটোমেটিক্যালি কী করবে, আমাদের এই সফটওয়্যার বা আমাদের এই মকআপ সে আমাদের এরকমই ইফেক্টে কনভার্ট করে দেবে। তো মেন কথাই হচ্ছে এটাই, যে আমাদের সব কিছুই রান্না করে থাকবে, আমরা যাব খাওয়া দাওয়া করবো। তো এটাই আমাদেরকে মকআপ বলছে। তো বেশি কিছু দেরি না করে আজকে যে সব ইফেক্টিভগুলো আছে এগুলো সমস্তটাই ফ্রি অফ কস্ট পাওয়া যাবে, এবং সেই সমস্ত ফ্রি অফ কস্টটা আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, কিন্তু সেখানে রয়েছে পাসওয়ার্ড। কারণ পাসওয়ার্ড না দেখলে তো তোমরা দেখবে না, আর পাসওয়ার্ড তার জন্য পাসওয়ার্ডটা দেখার জন্য কোনো এক জায়গায়, ভিডিওর কোনো এক জায়গায় সেই পাসওয়ার্ডটা দেওয়া থাকবে। সুতরাং তোমরা বি কেয়ারফুলি পুরো ভিডিওটা দেখো। তো যাই হোক, আজকে আমাদের এই যে লেয়ার আছে, তো আমাদের এটাকে লেয়ার উইন্ডোটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। কারণ আমরা এখানে কিছু চেঞ্জ করতে হলে লেয়ার উইন্ডোটাকে আমরা সেখানেই থেকে চেঞ্জ করতে পারবো। যেমন এখানে FCTI লেখা রয়েছে, আমরা এখানে যদি ডবল প্রেস করি, প্লেস ইওর টেক্সটিয়ার এখানে আছে, এখানে যদি ডবল প্রেস করি এখানে দেখতে পাচ্ছি FCTI লেখা রয়েছে। আমি এখানে অন্য কিছু লেখা লিখতেছি, তাহলে আমি এখানে রাখলাম, ক্লিক করলাম, টেক্সট টুল নিয়ে আমি অন্য কিছু একটা লেখা লিখে নিলাম। সাপোজ ধরো আমার নামই লিখতে পারি, কিংবা লিখতে পারি ইউটিউব, YOUTUBE। অনেক বড় হয়ে গেছে লেখাটা, আমি একটু বেশ যা একদম বোল্ড টাইপের হয় সেই রকম লেখাগুলো একটু নিয়ে নেবো আমি, যাতে আমাদের দেখতে বেশ ভালো লাগে। তো আমি বেশি কিছু তৈরি করছি না, স্যাম্পেল এইটা আমরা নিয়ে নিচ্ছি, এবং বেশ বড় হয়েছে তার জন্য আমি এটাকে ছোট করে নিলাম। তাই ছোট করার পর আমরা এটাকে জাস্ট আর কিছু না, আমাদের সবটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আমরা Ctrl+S করব। আমরা যদি Ctrl+S করি তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি কী হবে, এটা সেভ হয়ে যাবে সেই থিমটাতে। তো যেমনই আমরা Ctrl+S করলাম, তখনই আমরা দেখতে পাচ্ছ এই ধরনের ইউটিউবটা দেখো কত স্মুথ এবং বেশ ভালোভাবে 3D আকারে চলে এসছে। তো এরকমভাবে তোমরা নিজস্ব কিছু সমস্ত কিছু নিজের নাম দিয়ে এবং তোমাদের ইয়ের নাম দিয়ে চেঞ্জেস করতে পারবে, সেটা খুবই ইজিলি হয়ে যাবে। আর তোমরা এই ধরনের আরও অনেক প্রায় 20খানা রয়েছে, যে 20খানা আমরা এখানে ফ্রিতে দিচ্ছি, সেই ফ্রিতে ডাউনলোড করো। এবং আমরা আরও তুমি কিসের ব্যাপারে মকআপ চাও সেটা অবশ্যই আমাদেরকে সেটা বলো। এই ধরনের যদি আরও তোমাদের কিছু প্রবলেম হয় তাহলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট, এবং আমাদের যে প্রবলেম সলভার একটা গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করে তুমি নিজস্ব প্রবলেমগুলো বলতে পারো। তো এই ধরনের আরও অনেক মকআপ রয়েছে, কিন্তু দেখালো তোমার ফটোশপ 7.0 আছে, কিন্তু 7.0তে এটা কাজ করবে না। এটা হচ্ছে ফটোশপ CC লাইট ভার্সন রয়েছে। এই ধরনের তোমার যদি ফটোশপ না থেকে থাকে কম্পিউটারে, তো আমাদের ডেসক্রিপশন বক্সে এটারও লিঙ্ক দেওয়া রয়েছে, যেটা তুমি খুব ইজিলি যে কোনো কম্পিউটারে ইজিলি টানতে পারবে, সেটা 1GB হোক বা 2GB র্যাম হোক, সেটা সেখানে হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ এই র্যামটা হচ্ছে আমার যে ল্যাপটপে শ্যুট করছি, এটা আমার ডুয়েল কোর ল্যাপটপ, তাও কিন্তু স্মুথলি চলে যাচ্ছে। সুতরাং তোমার যদি কম্পিউটার নর্মালও হয় তাহলে কিন্তু খুব ইজিলি তুমি সেটা করতে পারবা। তো এখানে আরও অনেক আমাদের ইফেক্ট রয়েছে, আমি সবটা দেখানো সম্ভব হবে না। আমাদের ডেসক্রিপশন বক্স আছে, সেখান থেকে ডাউনলোড করো এবং নিজের ইচ্ছে মতো সেটাকে ডাউনলোড করে ব্যবহার করো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, এবং না হলে একটা ডিসলাইক করে যাও। আমরা সেখান থেকে বুঝতে পারবো যে কোন ভিডিওটা তোমাদের ভালো লাগছে, কোনটা ভালো লাগছে না, সেটা অবশ্যই আমরা বুঝতে পারবো। যাই হোক, বেশি কথা বলবো না এই ভিডিওতে। আমাদের মেন টার্গেট ছিল এই সব জিনিসগুলো তোমাদের কাছে পৌঁছানো, এবং এইগুলো তৈরি করাটা খুব একটা কঠিন বিষয় নয়, যেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। নেক্সট পরের ভিডিওটা তুমি কি বিষয়ে চাও সেটা অবশ্যই একটা কমেন্ট করে আমাদেরকে সাজেস্ট করো। আমরা আশা করি তোমাদের মনের বাঞ্ছা পূর্ণ করে আমরা নেক্সট টপিকটা নিয়ে আসতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা, বাই বাই, নমস্কার।